গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম ফুডিজ। তো আজ আমরা অনেক দিন পর আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমরা বানাতে চলেছি হোয়াইট সস পাস্তা। না, শুধু পাস্তাই নয়, আমরা ম্যাগি ও পাস্তা একসাথে মিক্স করে বানাবো। তাহলে চলুন শুরু করা যাক। আজ একটু অন্যরকম রেসিপি হবে। পাস্তা ম্যাগি বানানোর জন্য আমরা নিয়েছি পাস্তা, ম্যাগি এবং ম্যাগি মশলা। দেখুন পাস্তা নানান রকমের হয়, আমরা এরকম টাইপেরটা নিয়েছি। দেখুন, নিয়েছি ম্যাগি আর নিয়েছি ম্যাগি মশলা। আর লাগবে বাটার, খুব সামান্য পরিমাণে বাটার আমরা ইউজ করব। আর এদিকে লাগবে আমাদের, দেখে নিন, নিয়েছি দুধ, একটু উষ্ণ গরম দুধ আছে, নিয়েছি ময়দা ও নিয়েছি চিলি ফ্লেক্স। তাহলে চলুন আমাদের হোয়াইট সস ম্যাগি পাস্তা তৈরি করা যাক। আমরা এখন পাস্তা ও ম্যাগিগুলোকে সেদ্ধ করে নেব। জলটা ফোটার পর আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। পাস্তা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই পাস্তাটা একটু আগে দেব। পাস্তা দেখুন ফুটতে শুরু করেছে। এখন আমি দিয়ে দেব ম্যাগিটা একটু পরে দেবেন। পাস্তা ম্যাগি একসাথে দিলে কিন্তু একদম গলে যাবে। দেখুন আমার সেদ্ধ প্রায় হয়ে গেছে। ম্যাগি পাস্তাটিকে তুলে নিয়ে আমি ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন একদম ঝুরঝুরে হয়েছে, একদমই গলবে না, পাস্তাটাও একটু শক্ত থাকবে। তাহলে চলুন এবার হোয়াইট সস পাস্তা তৈরি করা যাক। এদিকে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি বাটার একদম সামান্য পরিমাণই লাগবে, বেশি লাগবে না। গ্যাসের আঁচ একদম কম থাকবে, নাহলে কিন্তু পুড়ে যাবে। বাটারটি ভালো মতো গলে গেলে আমরা দিয়ে দেব অল্প অল্প করে ময়দা। ময়দা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে, নাহলে দলা পাকিয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে অল্প অল্প করে ময়দা দেবেন। আপনারা যে পরিমাণে পাস্তা বা ম্যাগি তৈরি করবেন সেই পরিমাণে কোয়ান্টিটি বুঝে দেবেন। আমি অল্প করছি, তাই আমার বেশি লাগবে না। দেখুন কীরকম ঝুরঝুরে হয়ে এসেছে। আর একটু পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ময়দা ও বাটারটি ভালো মতো ভেজে নিতে হবে, লাল লাল করে। আবারও বলছি, গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রাখবেন, না হলে কিন্তু এই রেসিপি কোনোভাবেই রান্না করা যাবে না, একদম পুড়ে যাবে, কোনোভাবেই রান্না করা যাবে না। একদম কমিয়ে নেবেন গ্যাসের আঁচ। দেখুন আমার ময়দা আর বাটার প্রায় ভাজা হয়ে গেছে, একদমই লাল লাল হয়ে আসছে। আর কিছুক্ষণ একটু ভেজে নেব। ভালো করে ভাজবেন, নাহলে ময়দার কাঁচা গন্ধ লাগবে। এবার দিয়ে দিচ্ছি দুধ দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন, নাহলে কিন্তু একদম দলা পাকিয়ে যাবে। অল্প অল্প করে দুধ দেবো আর অল্প অল্প করে নাড়াচাড়া করে নেব। এভাবেই আপনারা করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচের গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি একটু বেশি দিলাম। দুধটি আস্তে আস্তে শুকিয়ে যতক্ষণ না আসবে ততক্ষণ আমাদের হোয়াইট সস পাস্তা তৈরি হবে না। ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে, এবং দুধটি ঘন হওয়া অবধি অপেক্ষা করবেন। আমি দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণ চিলি ফ্লেক্স, বাকিটা আমি শেষে দেব। এখন অল্প পরিমাণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বাচ্চারা খেলে এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। চিলি ফ্লেক্স কিন্তু একটা আলাদাই ফ্লেভার নিয়ে আসে। দুধটি ঘন হতে শুরু করেছে, দেখুন এভাবেই নাড়াচাড়া করতে থাকবেন, না হলে কিন্তু নিচে লেগে ধরবে। সবসময় আমাদের একই রকম পাস্তা বা ম্যাগি খেতে ভালো লাগে না, তাই এভাবে বানালে আমাদের একটি অন্যরকম টেস্ট আসবে এবং মনে হবে রেস্টুরেন্ট থেকে আমরা কিনে এনেছি। অনেকে চাইলে চিজ দেয়, তবে আমি চিজটি অ্যাভয়েড করছি, আমার চিজ ভালো লাগে না। আপনাদের ভালো লাগলে অবশ্যই শেষে একটু চিজ দিয়ে দেবেন। দেখুন কতটা পরিমাণ ঘন হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। আপনারা সকলে এইভাবেই তৈরি করবেন, আমি যেভাবে করছি। আমাদের হোয়াইট সস কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমরা ছেড়ে দিলাম ম্যাগি ও পাস্তা করেও, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দেব। শেষে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ রেখে সার্ভ করব আমাদের হোয়াইট সস ম্যাগি বা পাস্তা। আর ম্যাগি মশলাটা আমরা উপরে ছড়িয়ে দিয়েছি, রান্নার সময় দিনই শেষে ছড়িয়ে দিলে খেতে বেশ ভালো লাগে এবং সেন্টটাও বেশ ভালো আসে।
আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে আমার সমস্ত রকম ভিডিও আপনাদের সামনে খুব সহজেই পৌঁছে যাবে। ধন্যবাদ।